হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। মোটামুটি বলছি কেন কি দুদিন ধরে আমার প্রচণ্ড জ্বর ছিল। এত কষ্ট পাইছি দুদিন আমি, এই গলা ব্যথা, জ্বর, এত কষ্ট পাইছি যে কি বলি। কিন্তু ওই প্যারাসিটামল খেয়ে খেয়ে মুখটার স্বাদও আমার চলে গেছে। কাল থেকে আমি ঠিক আছি। কালকে ছিল বার, আজকে হচ্ছে মা কালীর উপাস। আমি উপাস করি। তো পরশু রাতে যখন জ্বর এসেছিলো, খাবার খেতে পারছিলাম না। তারপরে গা হাত পা ব্যথা করছিলো, খুবই খারাপ লাগছিলো। তখন বললাম, বরমশাই বললো যে বার উপাস এমনি থাকলে, শরীর থাকলে করো না। আমি বললাম যে সেটা আমার ব্যাপার, আমার আর আমার ঠাকুরের ব্যাপার, সেটা আমি বুঝে নেবো। আমি বললাম, নিয়ে বললো, মা যদি তুই চাস কি আমি তোর বার উপাস করি, তো শরীরটা আমার ঠিক কর। আর পরশু হয়ে গেল, পরশু রাত। তারপরে কাল থেকে না গলা ব্যথা, না জ্বর, না মাথা ব্যথা, কিচ্ছু নাই। ভাবছিলাম যে কেমন করে কি করব। কাল একদম হয়ে গেল নর্মাল, শরীর একদম অল্প দুর্বল ছিলাম, যেহেতু দুদিন আমি খাবার খেতে পারিনি। যেখানে 2-3টা রুটি খাইছি না, একটা রুটি আমি জল দিয়ে খাচ্ছিলাম মুখে। আমি না তরকারি খেতে পারছিলাম না, মিষ্টি খেতে পারছিলাম, এমন লাগছিল আমার শরীর। সে বলে নাই যে ঠাকুর আছে, ঠাকুরকে মন থেকে বললে ঠাকুর ঠিকই শুনে। তেমনি ঘরে এখন আমার যা নাই। ঘরে আমার মা এসেছিলো, মাও চলে গেছে। ঘরে এতগুলা, মানে আমি একাই, বাকি দাদা আছে, ভাই আছে, তারপরে বাবু, মেয়ে, ছেলে, আর কাজ করার মতন আমি একাই, মনে করো। তাও তারপরে বার মানে আমাদের বার মানে খুব মাজা ধোয়া, অনেক কিছু করতে হয়। পরিষ্কার কাপড় সবই কিছু যেমন লাগে আমাদের গ্রামের, আমরা গ্রামে থাকি তো, গ্রামের বার মানে বিরাট ব্যাপার। সকালই আবার লাপিত চলে আসে, 7টা 7:30টার মধ্যে লাপিত চলে আসে। বেশিক্ষণ আবার কথাও বলতে পারছি না, কিন্তু বেশি কথা না বললে আমি তো কথাগুলো নিজে বুঝাতে পারবো না যে কী হয়েছে না হয়েছে। দিয়ে বললাম, মাকে বলার পরেই দেখছি কাল থেকে আমি সুস্থ আছি। আমাকে আর প্যারাসিটামল খেতে হয় নাই। একটু বেশি না, একটু করে খাবার আমি খেতে পাচ্ছি। ফোনটা যে ধরে রাখছি তো হাতটা আমার টান লাগছে। খাবার খাই নাই, উপরোক্ত আমি খেয়েছি ওই 650 পাওয়ারের প্যারাসিটামল। সেই জন্য শরীরটা আরও বেশি দুর্বল হয়ে গেছে। কিন্তু কী করব, ওষুধ না খেলে, আমি তো ওষুধ খাচ্ছিলাম তো আমি উঠে দাঁড়াচ্ছিলাম। আর যদি যখন ওষুধের রিয়েকশনটা কেটে যাচ্ছে, তখনই আবার আমি সেই কাঁপুনি দিয়ে আমার জ্বর আসছিলো। দিয়ে গা হাত পা ব্যথা করছিলো। দিয়ে অমনি করে নিয়ে পার হয়ে গেল। আজ আমি অনেকটাই সুস্থ আছি, আজ শরীর খারাপ নাই। আজ উপাস। আর এখন অনেক কাজ আছে, সবই পড়ে আছে, শুধু শুধু আমি উঠেছি, বাসি কাপড় ছাড়িয়েছি, ফ্রেশ হয়ে গেছে। মেয়ে এখন ঘুমাচ্ছে, ভাই গেছে কাজে, দাদা গেল বাইরে, আর ছেলে আর ওর বাবা গেল মোতর। আমিও যেতাম আগে, যখন মেয়ে হয় না তখন সকালে উঠে নিয়ে আমিও কাজ করে চলে যেতাম। কিন্তু এখন মেয়ে হয়েছে, ছোট্ট আছে, সেই জন্য আমার এখন আর সকালে যাওয়া হয়নি। আর যেহেতু উপাস করি, মানে বেলা হয়ে গেলেও আমি যেতে পারিনি। পরে যাই, 2-3 দিন পরে যাই, কিংবা প্রায়ই আমরা তো পূজা করতে যাই মোতর। মেয়ে আবার বড় হয়ে যাক, তারপরে যাব। নাহলে আগে যখন মেয়ে হয় নাই, ছেলে যখন ছোট ছিল, আমি, ছেলে আর বাবু 3জন একদম সকাল চলে যেতাম। সকালে গেলে একটু ভিড়টা কম হয়, নাহলে অনেক ভিড় হয়, অনেক ভিড়। একবার ভুল করে দুপুরে চলে গেছিলাম, কী ভিড় ছিল। যেটা যাই আমরা, যখন ফাঁকা সময় যাই 10 মিনিটের মধ্যে ঘুরে আসি, সেটা আমি 4 ঘন্টা লাইনে দাঁড়াইছিলাম, তাও আবার ঝগড়াঝাটি। সেই জন্যে ওই গেলে সকালে, তো সেই জন্যই গেল, বাবা ছেলে মিলিয়েই গেল দুজনা। ওরাও চলে গেছে, আমারও অনেক কাজ আছে, সব কাজই এখন বাকি আছে। এখানে গপুকে উঠায় রেডি করেছি, গপু রেডি হয়ে বসে আছে। এখানে এই বিছানাটা শুধু গুটাইছি। এখানে আমার এক গাদা কাপড় আছে, এগুলো সব কাঁচা হয়েছিল, কালকে একটু মেঘলা মেঘলা করেছিল বলে শুকায়নি। উপরে বারান্দাতে সব মেলে দিয়েছিলাম, এরপর সব এগুলো গুছাইনি, নিজে জায়গায় রাখবো। তারপরে বারান্দার অবস্থা খারাপ, উঠানটার অবস্থাও তো খারাপ, এখনও তো বাসি উঠান পড়ে আছে, এদিকে বাসন পড়ে আছে, এদিকে শুধু ঠাকুর তুলসী মন্দিরটা পরিষ্কার করেছি, কাপড় চোপড় গজতপ হয়ে আছে, সব এগুলো পরিষ্কার করে নিয়ে একদম টিপ টপ করতে হবে।
চান টান হয়ে গেছে, এরপর রান্নাবান্না আছে, গপুকে সেবা দেওয়া হয়ে গেছে, এরপর রান্না মেয়েকে চান করাবো, রান্নাবান্না আজকে আছে আমাদের এখানে নিয়ম। আমি বিয়ার পর যখন এসেছিলাম প্রথম তখন মনে হচ্ছিলো যে ভাই এমনিও হয় উপাস করে পর কেউ আঁশ খায়, কিন্তু এখানে দেখি যে না, মানে সবারই ঘরেই হয়। যেহেতু রাত্রেবেলায় পূজা হয়, ফুল জল খেয়ে পর যারা উপাস করে তারা খায় ভাত, তারপরে একটা পুঁই কুমড়া, কচু, তারপরে বিড়ি, মানে সে লালপেলা জিনিস বলে তো, লালপেলা জিনিস সব কিছু দিয়ে নিয়ে একটা ঘ্যাট হয়ে তরকারি, আর বড়ি পোস্তু, মানে বড়ি আলু পোস্তু, কেউ বড়ি পোস্তুও করে, আমার শাশুড়িকে দেখতাম যেমন বড়ি পোস্তু করতো, মায়ের তো সুগার ছিল। আর মানে মাছ ভাত খেতে হয়। তো সেই মতে আমার তো সব কিছু তরকারি কাটাকাটি আছে, আর মাছটাও ধোয়াধুয়ি করে সব কিছু রেডি করে রাখা আছে। তারপরে রান্না করব, মেয়েকে আগে করাইলি তারপর রান্না করব, তারপরে বাকি কাজগুলো হবে। আর আজকে ভেবেছিলাম যে শাড়ি পরবো, পূজার দিন তো শাড়ি পরবো, কিন্তু আজ এত গরম আছে, কদিন ঠান্ডা ভালোই ছিল, আজকে আবার প্রচণ্ড গরম লাগছে, আর রোদও তেমনি দিয়েছে, আর হড়বড়িতে আমার এখন কাজও আছে, হবে কি নেই, সেই জন্য আর শাড়ি পরলাম না, বলি না নাইটি করে বিকালবেলায় তো যাবো মন্দির তখন আমি শাড়ি পরবো। আর এই যে গপুকে, আর এবার ধনতেরাসে গপুর জন্য একটা বাসি কিনেছি রূপার, আমি কিনেছি বলা ভুল হবে, গপুই কিনেছে আমার মাধ্যম দিয়ে। গপুর জন্য কিছু আমরা কেনার কে, গপু নিজের ব্যবস্থা নিজেই করে। আগের বছর এমনি সময় তো আমি ভাবিও নাই যে গপু আসবে আমার ঘরে, তাও আজকে গপুর আসা হয়ে গেল 2-3 মাস। সেই জন্য গপুর বাসিটা বললাম না, শরীরটা ভালো ছিল না, সেই জন্য আর আমি ভিডিও করি না দোকান যাওয়ার, তারপরে কিনেছি সেটাও করি নাই, কী নিলাম ধনতেরাসে সেটাও করিনি, গপুকে দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে ওই গপুর হাতে দেয়াই দেখাচ্ছি একবার বাসিটা। এই যে এই বাসিটা গপুর জন্য নিয়েছি এবারে ধনতেরাসে। গপু কি সুন্দর লাগছে না, মিষ্টি গপু শোনা। কামধেনুটা এটা মা বলছিল এটা রাখতে হয়, মানে এই গায়ে আর বাছুরটা গপুর কাছে রাখতে হয়, দিয়ে মা চীনামাটির বলছিল, রিতে সেদিন মন্দিরে মানে মেলা গেছিলাম না সেই, কিন্তু তখন আর নিলাম না, বলি না একবারে ধনতেরাসে পিতলের নিব, দিয়ে এই গায়ে বাছুরটা আর এই বাটিটা কিনেছি। এটা হচ্ছে চাল ভিজাই নিয়ে চালটাকে বেটেছি, চাল গুঁড়ি মানে ভিজা চাল গুঁড়ি। আর এগুলা হচ্ছে ডাঙ্গাডুঙ্গি ফল, মানে কি ফল আমি জানি না কী বলে, আমাদের এখানে বলে ডাঙ্গাডুঙ্গি ফল। আর এগুলাতে 5টা করে ফোঁটা দেবো, ঠাকুরের সিংহাসনে, তুলসী মন্দিরে, তারপরে দরজাতে। তারপরে অনেক আগে তো দেখতাম মা ঠাকুমারা কী করতো, ওই আগে তো আলমারি ছিল না, ওই বড় বড় বাক্স ছিল, ট্রাঙ্ক বাক্স, টিনের বাক্সতে চালের হাঁড়ি ছিল, এখন তো ড্রাম হয়ে গেছে, তখন হাঁড়ি থাকতো, চালের বড় বড় হাঁড়ি দেখেছি মাটির হাঁড়িতে, ওই সব জায়গাতে দিয়ে রাখতো, বলে সুখ সমৃদ্ধি ঝরে পড়ে, এগুলো দিতে হয় নাকি। তো সেই এখনও তো সেইটা মেনে চলেছি, এখন তো আর হাঁড়ি মারি নাই, তো ওই আলমারিতে দিয়ে 4-5টা করে ফোঁটা, তারপরে দরজাতে দিই, প্রথমে ঠাকুর ঘরে দিয়ে আসবো, তারপর তুলসী মন্দিরে দেবো, তারপরে ঘরে দুয়ারে দেবো। চলো দিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাই। এরপর 5টা দেবো, 1টা 2টা 3টা 4টা 5টা, এখানেও 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এখন ভিজা আছে বলে আমি মনে হচ্ছে চোখাই কেটে ফুটে। গোপালের জায়গাতে শুকাই গেলে ভালো করে ডিজাইনটা বোঝায়, এখন ভিজা আছে বোঝা যায় না। এটা কেমন ডিজাইন, এই ডিজাইনটা উঠে দেখতে ভালো লাগে।
কাশি চাপার জন্য। মুখটা গেছে শুকাই। আর এটা আমার ছেলেরা ও তার বন্ধুরা মিলে বানাইছে। আজ 15 দিন ধরে রোজ জলখাবার খেয়ে পর বার হয়ে যায়, দিয়ে আমি ভাবি কি করে বিকালে আবার 3টা সাড়ে 3টার মধ্যে বার হয়ে যায়, দিয়ে এইসব করে নি। লাস্টে দেখলাম যে না, খুব কালকে মন্দির থেকে আসার পরে শরীরটা এত খারাপ লাগছিল, আমি আর ভিডিও কিচ্ছু করতে পারলাম না। পূজা হতে 1টা বাজে গেছিলো, দিয়ে 1টা 1:30 বাজলো। তবে যে ফুল প্রসাদ খেয়ে পরে একটু আমাদের যে নিয়ম, মাছ ভাত মুখে দিয়ে একটু মুখে দিল মাছ ভাত, আর জল টল খেয়ে পর শুয়ে গিয়েছিলাম। আর উপাস করা যেদিন উপাস করি সেদিন তো না খেয়ে থাকি, কিন্তু তারপরের দিনে যেদিন পেটে খাবার পরে শরীরটা খুব খারাপ লাগে, আমার তো লাগে। উপাস করি যত খারাপ না লাগে, খাবার খেয়ে তারপরের দিন আমার এত খারাপ লাগে যে কি বলি। সেই লাগছিল আমার খারাপ, সেই জন্য তারপরের দিন সকাল থেকে আমি তো ভিডিও কিছু করতেই পারলাম না। এটা হচ্ছে তারপরের দিনে মায়ের বিসর্জনের সময়। মায়ের এটা বিসর্জন বেলা, ওইদিকে ঢাক বাজছিল, ওইদিকে সবাই ফটকা ফাটাচ্ছিল, এদিকে মায়ের বিসর্জন হচ্ছিল। আর আমরা দাঁড়ায় দাঁড়ায় সবাই দেখছিলাম। মাকে বললাম, মা সবাইকে ভালো রাখো, আসছে বছর যেমন তুমি আসো, সবাইকে নিয়ে যেমন তোমার পূজা দেখতে পারি। বাস মা যেন সবাইকে ভালো রাখে। জয় মা তারা।